হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা জমজমাটি ভ্লগ নিয়ে এসেছি, তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি সন্ধ্যাবেলায় সিম্পলভাবেই সেজে নিয়েছি, আর এইদিকে ছিল আমার ছোটো মাসি। তো সবাই চলে এসেছি আমার মেজো মাসির বাড়ি বেগমপুর। তো এখানে দেখো পাশে আমার বড়দি আছে, আর পাশে খাকে দেখছি আমার নতুন বৌদি। তো এই বৌদিরই কার্তিক পুজোতে এসেছি, কার্তিক পুজো। আর এ হচ্ছে আমার মামার ছেলে তোজো। তো এখানে দিদা ছিল, মাও ছিল। তো দিদার সাথে একটু কথা বলে নিয়েছিলাম, আর মা এখানে শুয়ে আছে। মায়ের তো শরীর খারাপ, তোমরা সেটা জানো। তো মা ওই সেই জন্য আর আগের মতন নেই। আর আর এইদিকে তোজো আমাকে বলছে আগে দেখাও আমি হেয়ার কাটিংটা কীভাবে করেছি, ও সেটা আমাকে দেখাচ্ছিল। দেন এখানে কার্তিকের বাবা, মানে আমার দাদা মাসির ছেলে সঞ্জু। তো ওকে আমি বলছি, ও বলছে একদম ফেসবুকে ছাড়বি না ভিডিওটা। আমি বলছি অবশ্যই দেবো, তুই দেখতে পাবি। দিয়ে তারপর ওখানে কথা বলার পর দেন চলে এসেছি ছাদে। এখানে আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার, আর এখানেই পাশে পুরো রান্না হচ্ছে গরম গরম। এখানে মেনু তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে ফার্স্টে সব রান্না হচ্ছে বেশ ভালো, মানে একসাথে খাওয়া দাওয়াও চলবে, এইদিকে গরম গরম একদম খাবার সার্ভ করে দেওয়া হবে। তো এদিকে সব রান্না বান্না চলছে। তো আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমরা এসেছি সন্ধেবেলা, তখন 7টা বাজে ওই টাইমে। আর এইখানে পুরো ছাতা খাটিয়ে এই টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আর এই দেখো আমার ভাইদের কাণ্ড। এটা আমার ভাই না, এটা আমার জামাই হবে। জামাই বলতে আমার বোনের বর। আর হচ্ছে ওকে তো চেনো, শুভ আমার ছোটো মাসির ছেলে। ক্যামেরা অন করলেই কেন জানি না ওরা মুখ লোকায়, কেন জানি না, মানে ওরা মুখ দেখাতেই চায় না। আবার পরে মুখ দেখাবে, চিন্তা নেই। দেখো দেখলে, তো মুখ দেখালো, ওটাই বলছে যে ক্যামেরা অফ করো। ওরা কেউ একটু মানে লজ্জা পায়, লজ্জা লজ্জা ব্যাপার। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, তাই এখান থেকে আমরা বললাম চলো, আমাদের তো ব্যাচ লাস্টে হবে। আর নিচটা এরকম লাইটিংভাবে করেছে। আর এখানে দেখো মামার মেয়ে মানা, ও মানে ওকে রিলস ভিডিও এইসবগুলো করতে দিতে হবে ফোনেতে, তাহলেই ওর মুড ঠিক থাকবে। আর যদি না দেওয়া হয় ওর মুড গন্ডগোল হয়ে যাবে। এইসবই ও। তারপরে পপি, সবাই এসে অনেক দিন পর আবার একসাথে হয়েছি, বেশ ভালো লাগছে। আর এখানে গল্প জমজমাটির ব্যাপার সব সময় আছে। মানে আমরা ছিলাম পুজোর দিনটা, তারপরের দিনটাও ছিলাম। আর এই ছিল পপির ছেলে ননি, ডাকনাম আমরা ননি বলে ডাকি। ইনি হচ্ছে মাসিমা, আমার মানে বোন যে মৌয়ের শাশুড়ি। তো আমি বলছিলাম নিকি একটা নিয়ে যাচ্ছিলাম, আমি বলছি ভালোভাবে দাঁড়াও, আমি ব্লগ করছি, একটু ভিডিওটা নিয়ে নিই। বলছে দিয়ে তারপরে বলছে ভালো হয়েছে। দিয়ে তারপরে এই হচ্ছে, এটা আমিও চলে এসেছি বৌদির বেডরুমে। আর বৌদির এই আয়নাটা খুবই সুন্দর, তাই আমি একটু ঢং করে নিচ্ছি জাস্ট। তারপরেই চলে এসেছি পুজোর জায়গাতে। পুজোর জায়গাটাও বেশ খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। আর কার্তিকটা বেশ অনেকটাই বড় দিয়েছিল। তো এখানে সব পুজোর সব জোগাড় চলছে, মানে সেই সবে শুরু হচ্ছে। আর এইদিকে সবাই বসে আছে, বৌদির বাপের বাড়ি থেকে লোকজন এসেছে, সবাই বসে আছে। আর এখানে দেখো এরকমভাবে সিম্পলভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে সব জোগাড়জাটে, মানে আমরা এসে দেখছি সব একদম রেডি হয়ে গেছে। তারপর ওখান থেকে ও নিচে চলে এলাম। দিয়ে এসেই দেখছি বৌদি খুবই ব্যস্ত আছে, যারা আসছে গেস্ট, তো তাদেরকে জল মিষ্টি দিতেই সময় চলে যাচ্ছে। তো মেজো মাসিও ছিল, আমার বাবাও এসেছে। তো সবাই এখন রেডি, এখন এই সবই তোড়জোড় চলছে। আর এই যে মৌ এখন রান্নাঘরে খুবই ব্যস্ত, ওই মিষ্টি দেওয়া, সব জল খাওয়ানো এইসব। আমরা তাই রান্নাঘরেরই বোনগুলো সব ঢুকে গেছি। তো মৌকেও খুব সুন্দর লাগছিলো সেজে গুজে। তারপর বাইরে এলাম, আমরা ভাবছিলাম ডান্স করব, পুজোটা কমপ্লিট হয়ে যাক। আর এ দেখো পাগলি ঘুরতে লাগছে, মানে বলছে আমার গাউনটা ঘোরে নাকি দেখি, ও ঘুরতে চালু করলো। আর এইটা হচ্ছে কালী মন্দির, মানে আমার মাসির পুরো বাড়ির অপোজিটই মন্দিরটা একদম। আর এইদিকে দেখো ওকে তোলার চেষ্টা করছে, ও তো আরামসে একে তুলে নিতে পারবো, কিন্তু ওকে আমরা তুলতে পারবো না। তো এই সবই চলছে। তারপরে আবার পুজোর জায়গায় এসেছি, দেখছি দাদা আর বৌদি দুজনেই বসেছে পুজোতে। তো পুজোটা মানে এটা হোম হচ্ছে, তো পুজোটা শেষের দিকেই এসেছে। বেশ দেখলাম কার্তিক পুজো, মানে এর আগের বছরও দেখেছি, এই বছরও দেখলাম বেশ কার্তিক পুজোটা অনেকটা সময় নিয়ে হয়, অনেক জোগাড় জানতি থাকে, একটা হ্যাপাও থাকে। তারপরে খাওয়া দাওয়ার কাউন্টারে চলে এলাম। এইদিকে দেখছি মাসি মা সবাই খেতে বসে পড়েছে, মানে সবাই খেতে বসে পড়েছে। আমি আর মৌ বাকি ছিলাম। মৌ বলছে না না আগে ডান্স করবো দেন খাওয়া দাওয়া করবো। ওই যে মৌ আছে, মৌ বলছে আমার সাথে বসবি, আর ওরা বলছে আমাদের সাথে বস। আমি দোটানায় পড়ে গেছি। দিয়ে আমি বললাম ঠিক আছে, আগে ডান্স দেন খাওয়া। দিয়ে তারপরে এখানেই আমার
একটু হালকা খিদে পেয়ে গেছিলো, তো পপি আমাকে একটু লুচি খাইয়ে দিচ্ছিল। তো ওইদিকে ননি বসেছিল, এই যে মানা, আর এইদিকে তোজো বসেছিল। তো এরা চারজনা আগে বসে পড়েছে, কটা বাজবে, 9:30 বাজবে এরকম টাইমে ওরা খেতে বসে পড়েছে। আর আমার একটু শরীরটা খারাপ আছে, গলাটা একটু অকওয়ার্ড তোমাদের লাগছে। দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, মানে হালকা যা একটু খিদে পেয়ে গেলে যা হয় সেরকমই। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বাজি পোড়ানো শুরু হয়ে গেছে, মানে অনেক বাজি এনেছিল, তো সেইগুলোই একে একে পোড়ানো হচ্ছে। আর বাচ্চাগুলো তো শুরু করেছে, কারণ বাচ্চাদেরই এটা বেশ মজা লাগে, আর বড়দের তো আরোই ভালো লাগে বাজি পোড়াতে। তো এদিকে কার্তিকের মাও চলে এসেছে বাজি পোড়াতে। কার্তিকের পুজো হচ্ছে আর কার্তিকের মা পোড়াবে না তা আবার হয়? তো কার্তিকের মা এদিকে একে একে বাজি পোড়াতে শুরু করেছে, এদিকে কার্তিকের পিসিও চলে এসেছে। দিয়ে তারপরে ডান্স শুরু হচ্ছে, সবাইকে বলছি সবাই আসতে, মানে ডান্স করার জন্য। আর এদিকে বক্স, আর মৌ খুব এক্সাইটেড ছিল যে ডান্স করব ডান্স করব। তো ওর সঙ্গে আমরাও সবাই তালে তাল মিলিয়েছি, বৌদিও এখানে ছিল আমাদের সাথে তালে তাল দেওয়ার জন্য। তারপরে এখানে সব তুবড়ি ফাটানো অনেক কিছু বাজিয়ে আনা হয়েছিল। তারপরে এই সব আমাদের বনে বনে যা হচ্ছে, এখানে আমরা 3 বোনই ছিলাম, 3 বোনের একটু পাগলামি হচ্ছে। আর দিয়ে তারপরে এখানে আরও সবাই জড়ো হলো, মানে একে একে ভিড় বাড়ছে। আর ডান্সে দেখবে থাকতে কেউ পারে না, যাদের একটু নাচের ইচ্ছা থাকে না, তারা একটু মিউজিক শুনলেই চলে আসবে, ব্যাস। এইখানে তো জমজমাটি পুরো ব্যাপার হয়ে গেছিলো, সবাই মিলে ডান্স, মানে ওরা বাকিরা সবাই খাওয়া দাওয়া করে ডান্স করছে, শুধু মৌ আর আমি বাকি রয়ে গেছিলাম। এবার আমরা না খেয়েই ডান্স করতে শুরু করছি, কিন্তু মজাটা আগে, খাওয়া দাওয়াটা পরেও হলেও চলবে, মজাটা আগে ইম্পর্টেন্ট। তো আমার তো ওটাই মনে হয়, আগে মজা করো তারপরে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো পরে রয়েছেই, তাই না? দিয়ে তারপর এদিকে বেশ খুব মজা হলো। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানবে আমি ডান্স কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি। তো আমি নাচতে খুবই পছন্দ করি, আর না মানে সবাইকে নাচাতেও পছন্দ করি। মানে যে কোনো একটা ওকেশন হোক যাই হোক, ডান্সটা যেন থাকে, ডান্স হলেই যেন মনে হয় সব এনজয়মেন্টটা চলে আসে, এরকম আমার পার্সোনালি মনে হয়। যেহেতু আমার ডান্স পছন্দ, তাই মনে হয় আমার ওটাই মনে হয়। সে সবাই মিলে ডান্স করা হলো, দেন তারপরে চলে এলাম খেতে, কারণ আমরা দুজন জাস্ট বাকি ছিলাম। ফার্স্টে এখানে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা ভেজিটেবল চপ দিয়ে গেল, এটা খেতে খুবই সুন্দর ছিল। আমি সচরাচর ভেজিটেবল চপ খাই না, কারণ আমার বিরক্ত লাগে খেতে, তো তবুও এটা একবার জাস্ট ট্রাই করলাম, তো দেখলাম ভালোই। তারপরে দিয়ে গেল কচুরি। কচুরি খাওয়ার পর এখানে মৌ আর আমি বসে আছি, সব ফাঁকা হয়ে গেছে, সববার খাওয়া হয়ে গেছে, শুধু রাঁধুনিরা রয়েছে আর আমরা রয়েছি। গরম গরম একদম ভেজে দিচ্ছে আর খাচ্ছি, মানে আহা, মানে এত সুন্দর খেতে লাগছিলো। গরম শীতকাল তো আরও গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে। তারপর পনির চলে এলো, পনিরের পরে আর আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এই মেনু ছিল। বাই।